দীর্ঘদিন পর ভারতীয় জার্সি গায়ে না, তবে বল হাতে ক্রিকেট গ্রাউন্ডে ফিরলেন মোহাম্মদ শামি। প্রত্যাশা মতন চোখ ছিল এই তারকা বোলারের দিকে। 2023 টি-20 বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছিলেন শামি। ভারত সেবার বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু মোহাম্মদ শামি সকলের মন জয় করে নিয়েছিলেন বল হাতে। চোট সমস্যা কাটিয়ে দীর্ঘদিন পর বাংলা দলের হয়ে মাঠে ফিরেছেন তিনি, আর ফিরেই চমক দেখালেন। ইন্দোরে বুধবার থেকে শুরু হয়েছে বাংলা বনাম মধ্যপ্রদেশের রঞ্জি ম্যাচের প্রথম দিন কোনো উইকেট পাননি শামি। 10 ওভারে মাত্র 34 রান দিয়েছিলেন তিনি। প্রথম দিনে বাংলার শুরুটা ভালো হয়নি, শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 228 রান তুলেছিল তারা। তবে দ্বিতীয় দিন বল হাতে 4 উইকেট তুলে নিলেন মোহাম্মদ শামি। 2018 সালে মোহাম্মদ শামিকে বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে দেখা গিয়েছিল, তারপর সোজা 2024 শুরুটা ভালোই করলেন। মোট 19 ওভার বল করে 54 রান খরচ করে 4টি উইকেট তুলে নেন বোলার। বাংলার তরুণ মিডিয়াম পেসার সুরজ সান্ধু জয়সওয়াল এবং মোহাম্মদ কাইব শামির ভাই দাদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বল করেন। রঞ্জিতে অভিষেক হওয়া বাংলার রোহিত কুমার পেয়েছেন 1টি উইকেট। তাদের বিরুদ্ধে মধ্যপ্রদেশের 2 পরিচিত ক্রিকেটার রজত পাতিদার এবং ভেঙ্কটেশ আইয়ার বাংলাকে তেমন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেননি। রজত পাতিদার 59 বলে 41 রান করলেও ব্যর্থ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। তিনি 8 বলে মাত্র 3 রান করেন। বাংলার 228 রানের জবাবে মধ্যপ্রদেশ প্রথম ইনিংস 167 রানে অল আউট হয়ে যান। ফলে বাংলা কাঙ্ক্ষিত প্রথম ইনিংসে লিড পেয়েছে। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুদীপ কুমার ঘরামি 66 বল খেলে 40 রান করেন এবং সুদীপ চ্যাটার্জিও 58 বলে মাত্র 40 রান করে। অনুষ্ঠুপ মজুমদার 44 বল খেলে মাত্র 19 রান করেন। দ্বিতীয় দিন সেকেন্ড ইনিংস শেষ হওয়ার পরে আপাতত ঋত্বিক চ্যাটার্জি 71 বলে 33 রানে এবং ঋদ্ধিমান সাহা 32 বলে 21 রানে নট আউট রয়েছে। এই মুহূর্তে বাংলা স্কোর 170-এ 5 উইকেট এবং 231 রানে মধ্যপ্রদেশের থেকে এগিয়ে রয়েছে।